ব্যাক টু ব্যাক যাচ্ছি দুটো লং ট্রিপে। এই যেন সেদিনকারই কথা, রাজস্থান থেকে ঘুরে আসলাম। ৩-৪ মাসও হয়নি, গায়ে ঝাড়া দিলে এখনও বালি পড়বে। তারই ভেতর চলে যাচ্ছি আরও একটা লং ট্রিপে, ভীষণ বড় একটা লং ট্রিপে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানতে ইচ্ছা হচ্ছে? তার আগে চলো আজকে বলি কী কী করলাম। কারণ দুটো দিন আমাদেরকে ট্রেনে থাকতে হবে, আর ট্রেনের জার্নির নাম শুনেই আমার চোখ থেকে জল আর সমস্ত খিদে উবে যাচ্ছে। কারণ ছোট্ট 3+এ লিটিল গোলকে নিয়ে কী করে বলো তো দুটো দিন আমি ট্রেনের ভেতর কাটাবো। এই প্যাচে গরম, না পারবো স্নান করতে, না পারবো ঠিক মতন খেতে। আর ট্রেনের ওই খাবার খেয়ে লাস্ট মানে ঘুরতে আসার সময় আমার যে কী হালাত হয়েছিল তোমরা তো দেখতেই পেয়েছিলে। তো ওইসব ভাবলে তো আর ঘোরা যাবে না। আর লিটিল গোল আজ বাদে কাল যখন বড় হয়ে যাবে, বড় স্কুলে পড়বে, মানে ক্লাসে পড়বে, তখন তো আমি কোথাও বেরোতেও পারবো না। আমার হাতে গোনা আর মাত্র 3 থেকে 4 বছর হচ্ছে। তার ভেতরেই আমাকে যা যা দেখার মনের স্বাদ বাসনা আছে সব পূরণ করে নিতে হবে। আর আমি আমার মতন মায়েরা যারা রয়েছে তাদেরকেও সেই সাজেশনই দেবো। বাচ্চার কবে সামার ভ্যাকেশন পড়বে, কবে উইন্টার ভ্যাকেশন পড়বে, সেই ভরসায় বসে না থাকার থেকে যাদের ছোটো ছোটো বাচ্চা রয়েছে আমাদের মতন 3+ কি 2+, তারা কিন্তু এখনই বেরিয়ে পড়ো ব্যাগ মানে বাস্ক পাটকারা গুছিয়ে। তো যাই হোক, আমিও বাস্ক পাটকারা গুছিয়ে আমার বোনের বর, আমার বর, মেয়ে, ও বাবা, সবাইকে গুছিয়ে নিয়ে নাম মেনশন করলাম তো, হ্যাঁ, নাহলে যার নামটাই মেনশন করবো না সেই রেগে বোম হয়ে যাবে। চলে এসেছি কলকাতা স্টেশনে। ইয়েস, আমাদের ফার্স্ট লোকেশন ছিল কলকাতা স্টেশন। আমরা আমাদের বাড়ির গাড়িতে করেই চলে এসেছি, কারণ লাগেজের পরিমাণ হিউজ। লিটিল গোল্ডের জন্য একটা সিঙ্গেল নিয়েছি, আর লিটিল গোল্ডের বাবা আর আমারটা একটার ভেতরে গেতে ঢুকিয়েছি। আর কিছু জায়গা ফাঁকা রাখতে হবে না? যেখানে যাচ্ছি শুনেছি সেখানে খুব সুন্দর শপিং করা যায়। এই দেখো, খুব সুন্দর বললাম, বলতে বলতে আমরা এখন উঠে পড়েছি আমাদের এসি কামরায়। তোমাদের থেকে অনেকে আমাকে বলেছো আমার লাস্ট ট্রিপের ভিডিও দেখে, তোমরা কি কোনোদিনও এসি কামরায় ওঠোনি? সত্যি কথা বলতে কি, আমি কোনো দিনই এত ট্রাভেল করিনি আর এসি কামরাতে উঠিনি। ফ্লাইটে এসছি, তো তার জন্য আমার এসিতে কী কী দেয়, প্যাকেটের ভেতর কী কী থাকে, তার এক্সপিরিয়েন্স ভীষণই কম। লাস্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল পুরীতে যখন লিটিল গোল্ডের চুল মানসিক কাটতে গেছিলাম তখন। আর তারপরে সেকেন্ড টাইম আমি রাজস্থান থেকে ফেরার সময়ই ফ্লাইটের জায়গায় ট্রেনে এসেছিলাম। তার জন্য আমাকে নিয়ে এত হাসাহাসি করার কিছু নেই, নিজের চরকা নিজেরা তেল লাগালেই মনে হয় ভালো হবে। তো এখন ট্রেনে খাবার তো 2 বোনে ভাগাভাগি করে রান্না করে নিয়েছিলাম। পূজা বানিয়ে নিয়েছিল মালাবার পরাটা, ওটা বানানোর কিছু নেই, ও জাস্ট ছেঁকে নিয়ে চলে এসছে। আর আলু ভাজা করে নিয়েছিল 1 বাটি। ও আর ওর বর এইটা খেতে প্রচণ্ড পছন্দ করে। রেডিমেডের মতন মালাবার পরোটা জাস্ট ছেঁকে নিতে হয় আর তার সাথে আলু ভাজা করা। আর আমি করে নিয়েছিলাম ডিম কষা, তার সাথে ছিল তোমাদের চাউমিন, ভাত। আমার মেয়ে যেহেতু ভাত খাবে, তো সেই সমস্তই এখন খাওয়া দাওয়া করবো লাঞ্চে। আর আমরা যেহেতু ট্রাভেল এজেন্টের আন্ডারে গেছিলাম, আমাদের খাওয়ার টাইমটা বলেছিল সন্ধেবেলা স্ন্যাক্স থেকে হবে, বাড়ি থেকে লাঞ্চটা নিয়ে যেতে। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেমন বলেছিল ইনস্ট্রাকশন ছিল সেরকমই নিয়ে এসেছি। আর পূজার হাতের মালাবার পরাঠা আর হলো আলু ভাজা, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, ভীষণই ভালো হয়েছিল। আর সবাই আমার ডিম কষা, আমার চাউমিনের প্রশংসা তো এমনিতেই করো, তখনও সেদিনও করেছে, আমার বড় বলেছে আর যাদের যাদের খাইছিলাম তারাও বলেছে। তো এখন সন্ধে লেগে গেছে, সন্ধেবেলা আমাদের স্ন্যাক্স চলে এসেছে। লিটিল গোলকে ঘুম থেকে তুলে নিয়েছি, আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আমার এত বিজি স্কেডিউল যাচ্ছে। লাস্ট